আমি চাই সাকিব আল হাসান যে আসুক যেন লম্বা সময় জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। সাকিব প্রিপেয়ার্ড হয়ে দলে আসবে, কাইন্ড অফ সাকিবকে এমন চাই, সাকিব আমি যদি কালকে যদি সাকিব ফ্রি হয়, আপনি বলেন সাকিব খেলবে, সাকিব আসলে খেলবে না, আমি যদি ও আসলে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আসবে, হি দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। এবং সাকিবের সার্ভিস তো আপনি ইউজ করতে পারেন, আপনার দল উপকৃত হবে, জেনুইন অলরাউন্ডার, তাকে নিয়ে তো কথা বলার মতো তেমন কিছু নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে সেটা দলের জন্য উপকারী হবে। লুক, নিউজিল্যান্ড সিরিজ খুব বেশি সময় নেই, কিন্তু সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে আমিও নিশ্চিত নই। এবং আমি সাকিবকে যতটুকু আমি চিনি যে সাকিব কালকে এসে পরশু খেলবে না, ওরও প্রিপারেশন দরকার আছে। সো এটা তো ইমোশনের জায়গা না। ডেফিনেটলি আমরা যদি সাকিবকে যদি চিন্তাই করি আমি তো লম্বা সময় ধরে চিন্তা করি। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আমি এটাও ফিল করি যে সাকিব একটা সিরিজের জন্য খেলবে কিংবা একটা সিরিজে চলে যাবে। আমি সাকিবকে যদি ওর সার্ভিসটা পাই, আমরা চাইব লম্বা সময় যদি সার্ভিসটা পেতে পারি। তো সেই ক্ষেত্রে প্রিপেয়ার্ড হওয়ার কিন্তু অনেক বড় ব্যাপার আছে। টু বি অনেস্ট, এতদিন আমি এই বিষয়টা অতটা চিন্তা করিনি। ফার্স্ট আচ্ছা, ডেফিনেটলি আছে। এই জন্য কিন্তু বলছি যে মানে নিউজিল্যান্ড সিরিজের কথা উঠছে, এই জন্যই কিন্তু আমি বলছি যে সাকিব আমি চাই ও একদম পুরো প্রিপেয়ার্ড হয়ে আসুক এবং আসুক লম্বা সময়ের জন্য। আই থিঙ্ক স্টিল হ্যাজ 2 more years। আমি ফিল করি, আমি মনে করি যে তো ও যখন আসবে নিশ্চয়ই লম্বা সময় যাবে। এবং অনেকে অবসরের কথা বলে, আমি শুনেছি আপনি যখন মুশফিক রহিমের অবসরের কথা বলছে, তখন আমি কিন্তু বলেছি যে ওরা যতদিন খেলবে ততদিন আমার লাভ, আমরা ওদেরকে এখন যতক্ষণ নিতে পারি আমার দলের জন্য অনেক লাভ। এবং আমরা যখন ওদেরকে নিব, মানে এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান যে আসুক যেন লম্বা সময় জন্য থাকে, মানে আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। সো এই জন্যই কিন্তু আমার প্ল্যানটা আসলে লম্বা সময়ের জন্য, শর্ট মানে নট জাস্ট ফর ওয়ান সিরিজ। এই বছর তো বাংলাদেশ টিমের অনেক খেলা, অনেক চ্যালেঞ্জেস, ওয়ার্ল্ড কাপ ইয়ার প্লাস বাইলেটারাল সিরিজ অনেকগুলি, এবং সব বড় বড় টিম, বিগ সিরিজ। সো ভালো করাটা খুব ইম্পর্টেন্ট, কনসিস্টেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবং অবভিয়াসলি সিলেক্টরের জবটা তো মানে অনেক রেসপন্সিবল একটা জায়গা। তো আমি আশাবাদী, লেটস সি, ভালো কাজ করবো আশা করছি। না, দলটা তো একটা সিলেকশন কমিটি কাজ করছিল, তো তারা তো এখনও তারা আছেন, এই এখন বলতে যে এই স্কোয়াডটা তারাই দিচ্ছেন। আমরা তো জয়েন করবো সম্ভবত 1 এপ্রিল থেকে, তারপর থেকে তো আমরা টুকরো করবো। তো এর মধ্যে লিপু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি তো 2 বছর ধরে একটা প্ল্যান নিয়ে কাজ করছিলেন, সেটার কন্টিনিউটিটাও ইম্পর্টেন্ট আমি মনে করি। তারা নিশ্চয়ই একটা কোনো প্ল্যান করেই এই 2 বছর এগোচ্ছেন, সেটাকে নিয়ে যেন আমরা আর একটু এগিয়ে নিয়ে যেতে পারি, সেখানে আমাদের ইনপুট কী থাকতে পারে সেটা আমরা দিতে পারি। তো আজকে একটু বসেছি লিপুর সাথে, ব্রিফলি আবার বসবো, বসার পরে তাদের কাজটা বুঝে নেব। তো তারপরে আসলে পুরোপুরি কাজ শুরু করবো আসলে সামনের মাস থেকে।